বিজয়া সম্মেলনীতে বিতর্কিত মন্তব্য, ফের তৃণমূলের মন্ত্রী বীরবাহা হাসদা বিতর্কে। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বেলিয়াতোর হাই স্কুলে এই দিন অনুষ্ঠিত হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদার বক্তব্য ঘিরে ফের রাজনৈতিক বিতর্কে জড়ালো শাসক তৃণমূল। সভা মঞ্চ থেকে বীরবাহা হাসদা বলেন, আগামী 26-এ বিজেপিকে বাটি হাতে দরজায় দরজায় ঘোরাবো, এই কথা দিয়ে গেলাম। এই গরিব মানুষের 100 দিনের কাজের টাকা যেখানে যার বন্ধ করে দেওয়া হয়েছে, সেই মানুষটার কাছে বাটি নিয়ে যাচ্ছে যে তুমি আমাকে ত্রাণ দাও, আমি উত্তরবঙ্গে যাব। লজ্জা করে না আপনাদের? 100 দিনের কাজের টাকা যাদের বন্ধ করে দিলেন, আবাস যোজনার টাকা যাদের বন্ধ করে দিলেন, তাদের কাছে বাটি হাতে যাচ্ছে। আগামী 26-এ সেই বাটি হাতেই আপনাদের দরজায় দরজায় ঘোরাবো, এই কথাই বিজয় সম্মেলনী থেকে দিয়ে গেলাম। তার এই মন্তব্যকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে বিরোধী শিবির। বিজেপির দাবি, রাজ্যের এক মন্ত্রীর মুখে এমন মন্তব্য গণতান্ত্রিক শিষ্টাচার বিরোধী এবং তৃণমূলের অহংকার ও ক্ষমতার দাম্ভিকতার প্রকাশ। বিরোধীদের অভিযোগ, তৃণমূল এখন আর রাজনৈতিক প্রতিপক্ষকে সম্মান দিতে জানে না, বরং হুমকি ধমকির রাজনীতিকে হাতিয়ার করছে। হাসদা যিনি মন্ত্রী আছেন, আমাদের তৃণমূল কংগ্রেস মনোনীত মন্ত্রী আছেন, একজন আদিবাসী সম্প্রদায়ের, আমাদের গর্ব হয়। কিন্তু যখন খগেন মুর্মু মার খায় তখন তার এসব চিন্তাভাবনা হয় না। তাদের সম্প্রদায়ের লোক যখন মার খায়, একটা জনপ্রতিনিধি যখন মার খায়, তখন তাদের এসব চিন্তাধারা হয় না। তাদের চিন্তাভাবনা কি করে লুট করব পশ্চিমবাংলাকে, তাই তাদের একটাই এখন উদ্দেশ্য। আরে বাটি হাতে বিজেপিকে ধরাতে হয় না। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাটি হাতে কেন্দ্রের কাছে যাচ্ছে, মোদিজির কাছে। যখন বাংলার জন্য মোদিজির কাছে বাটি হাতে যাচ্ছে ভিক্ষা, আমার ভাই ভাইপোরা চুরি করবে কি করে, তার আগে দেখুক। আর বিজেপির নেতারও তো একটা মানে উত্তরবঙ্গে যে সকল ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানুষের কাছে যাচ্ছে, মানুষ মানুষের পাশে দাঁড়ায়। তাই বিজেপির নেতারা সমস্ত যারা স্বেচ্ছাসেবী মানুষ, যারা নিজে হস্তে দান করছে, সেই সব সমস্ত মানুষের কাছে যাচ্ছে। বিজেপি তৃণমূলের মতো নাটক করছে না। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় অরিজিনাল বাটি ধরেছে। তিনি দিল্লির কাছে খালি বাটি নিয়ে যাচ্ছেন যে আমার ভাই ভাইপোরা কী করে লুট করবে, 100 দিনের টাকা দাও, আমার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দাও, দিয়ে এখানে এনে বাংলা আবাস যোজনা করে দেবো। এইভাবে তিনি বিভিন্ন রকম বাটি নিয়ে নিজে যাচ্ছে দিল্লিতে। বিজেপির নেতাদের বাটি ধরতে হয় না, বিজেপির নেতারা একাই 100। লড়াই প্রতিটি গ্রাম বাংলার মানুষের জন্য লড়াই, কৃষকের জন্য লড়াই, শ্রমিকের জন্য লড়াই, এবং এখানে যারা মায়েরা বসে রয়েছেন তাদের সকলের জন্য আমাদের। এবং বক্তা অনেক আছে, যেহেতু বিধানসভা কেন্দ্রের বিধায়ক সম্মানীয় অলোক মুখোপাধ্যায়কে বক্তব্য রাখার জন্য। তৃণমূল কংগ্রেসের আমরা যারা সৈনিকরা আছি না, আমরা একাই 100 তাদের জন্য। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ছোট ছোট বিজেপির নেতাদের জন্য লড়াই করার মতো জায়গা নেই, আমারটাই যথেষ্ট। 100 দিনের কাজের টাকা বিজেপি সরকার দিতে পারে না, যাদের আবাস যোজনার টাকা দিতে পারে না, তাদের কাছে যাচ্ছে ত্রাণের জন্য। এদের লজ্জা করা উচিত। তার থেকে কেন্দ্রের তো এত টাকা পড়ে আছে, সেই টাকাগুলো নিয়ে আসুক না, নিয়ে এসে দিক, আমরা খুশি হব। সেটা না করে তারা নাটকবাজি করার জন্য সেই গরিব মানুষের কাছ থেকে গরিব মানুষেরই টাকা খাবে। বাঁকুড়া থেকে চিরঞ্জিত মন্ডলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.